আসসালামু আলাইকুম। সবুজ বাংলা সবুজ মাঠে স্বাগতম। আমি আছি মুশফিকুর রহমান, আমার সাথে আছে রহমান আলমগীর সিয়াম। আমরা আলোচনা করব বাংলাদেশ ও বিশ্ব ক্রীড়াঙ্গনে ঘটে যাওয়া কিছু বিষয় নিয়ে। শুরু করছি ক্রিকেট দিয়ে। হ্যাট্রিক সহ 5 উইকেটে বিশ্ব রেকর্ড করলেন ইংল্যান্ডের 17 বছরের ফারহান। এই বিষয়ে আপনি কি বলবেন? 17 বছরের ফারহান বলতে ভাই এখানে ইংল্যান্ডের ফারহান আহমেদকে বোঝানো হয়েছে, যিনি হচ্ছে বর্তমানে ইংল্যান্ডের সবচেয়ে কনিষ্ঠতম বোলার। প্রথম শ্রেণীর ক্রিকেট হোক, টি-20, ওয়ানডে যেটাই হোক না কেন, রীতিমতো ফারহানের স্পিনিং বলের জন্য দিশাহারা হয়ে গিয়েছিল আমাদের ল্যাকাসারের ব্যাটসম্যানরা। গত শুক্রবার ভাইটালিটি ব্রাস্টের যে ম্যাচটি ছিল, সেখানে নটিংহ্যামসের পক্ষ হয়ে খেলেছিলেন ফারহান, এবং তার 20তম ওভারের শেষ তিন বলে সে একই সাথে পরপর 3টি উইকেট নিয়ে হ্যাট্রিক করেছে। এছাড়াও শুধুমাত্র 25 রান দিয়ে 5 উইকেট নিয়ে একটি রেকর্ড করেছে, বিশ্ব রেকর্ড গড়ে তুলেছেন। সবচেয়ে কনিষ্ঠতম বলার হিসেবে সেই রেকর্ডটি গড়ে তুলেছে। আচ্ছা, আরেকটা বিষয়, জিএসএল এর ফাইনালে হৃদয় ভাঙল রংপুর রাইডার্সের। গ্লোবাল সুপার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। নুরুল হাসান হোসেনের নেতৃত্বে টুর্নামেন্টের দ্বিতীয় আসরেও ফাইনালে উঠেছিল রংপুর, কিন্তু চ্যাম্পিয়ন হওয়া হলো না। 32 রানে হারে হতাশা হতে হয়েছে দলটি। এই সম্পর্কে আপনি কি বলবেন? আমরা এই বিষয়টি নিয়ে গতকাল কথা বলেছিলাম ভাই, যদি আপনার মনে হয় থাকে, যে রংপুর পরপর দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নের শিরোপা জয়ের লড়াইয়ে ছিল, টপে ছিল। একটি ম্যাচ কিন্তু তারা হাতে রেখেই কিন্তু তারা শীর্ষে উঠে গিয়েছিল এবং ফাইনালি তাদের নামটি লিখিয়ে নিয়েছিল। কিন্তু শিরোপা তারা জয় করবে বলে আমরা আশাবাদী ছিলাম, তবে 32 রানের হারে হতাশা দলটি। এটি খুবই ভাই একটি বলতে পারেন যে দুঃখজনক বিষয় আমাদের জন্য, যেখানে গ্লোবাল লিগে বাংলাদেশকে প্রেজেন্ট করতে গিয়েছিল রংপুর রাইডার্স। তো যেখানে তারা প্রথম দিকে এতটা ভালো একটি খেলা দেখিয়ে তারা অপরাজিত থেকে যখন তারা ফাইনাল পর্যন্ত চলে গিয়েছিল, তখন আসলে আমাদের একটি আশাবাদী ছিলাম আমরা, যে আমরা হয়তোবা আরো একটি সুখবর পাবো, তারা আমাদেরকে গ্লোবাল লিগের শিরোপাটি এনে দিবে। কিন্তু 32 রানের এই হারটি আসলে ভাই মেনে নেওয়ার মতো ছিল, দুঃখজনক একটি হার ছিল। এক বল থাকতেই আর কি জিনিসটা হচ্ছিল যে ভাই তাদেরকে খুব বড় রানের একটি ধাক্কা দেওয়া হয়েছিল। সেখানে তাদেরকে সেই রানটি চেস করতে গিয়ে ভাই প্রথম 29 রানে আমাদের রংপুর রাইডার্স 3টি উইকেট হারিয়ে ফেলে, এবং শেষ পর্যন্ত এক বল হাতে থাকতে শুধুমাত্র 164 রানে অল আউট হয়ে যায় আমাদের রংপুর রাইডার্স, এবং সে সাথেই শিরোপা লড়াইটি তারা হেরে যায় আর কি। আরেকটা বিষয় হচ্ছে, আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। এ সম্পর্কে আপনি কি বলবেন? আফগানিস্তানের বিরুদ্ধে টি-20 সিরিজ খেলার কথাটি হচ্ছে ভাই চলতি মাসের অক্টোবরকে ঘিরে, যেখানে আরব আমিরাতের মাটিতে বাংলাদেশের এই 3টি টি-20 সিরিজ খেলার কথা ছিল। এই সফরটির দিনগুলো ভাই এখনো কিন্তু চূড়ান্ত করা হয়নি। তার পিছনে ভাই খুব লম্বা একটি কাহিনী আছে। যদি আমরা সেটি দেখতে যাই, 2024 সালের জুলাইয়ে 2টি টেস্ট, 3টি ওয়ানডে এবং 3টি টি-20 ম্যাচ খেলার কথা ছিল, কিন্তু পরবর্তীতে সূচি পরিবর্তন করে শুধুমাত্র ওয়ানডে সিরিজটি খেলা হয়েছিল আফগানিস্তানের সাথে, এবং সেই ওয়ানডে সিরিজে খুবই বাজেভাবে বলতে গেলে 2-1 ব্যবধানে বাংলাদেশ হেরে গিয়েছিল। এবং পরবর্তী যে ম্যাচগুলো খেলার কথা ছিল কিন্তু খেলা হয়নি, সেই ম্যাচগুলোকে আবার পরবর্তীতে এখন খেলার একটি মতবাদ চলছে আফগানিস্তানের সাথে। আপনি বলতে পারেন, যদি এই মতবাদটি কার্যকর হয়ে থাকে, তাহলে আমরা অক্টোবর মাসে আরব আমিরাতের মাঠে বাংলাদেশের সাথে আফগানিস্তানের ম্যাচ দেখতে পারবো। ফিরছি ফুটবলে। এক যুগ পর রিয়াল মাদ্রিদ ছেড়ে লুকা মডরিচ যাচ্ছে এসি মিলানে। এই সম্পর্কে আপনি কি বলবেন? এক যুগেরও পর লুকা মডরিচের এসি মিলানে চলে যাওয়া, প্রায় এক যুগ ভাই, 12টি বছর একটি ক্লাবে থেকে খেলাটা আসলে কিন্তু খুব বড়সড় একটি বিষয়। একই ক্লাবে থেকে এক যুগ পার করার পরে হুট করে তার ক্লাব চেঞ্জ করাটি আসলে কিন্তু মেনে নেওয়ার মতো না। অনেকেই জিনিসটি ভালোভাবে দেখছেন, অনেকেই খারাপভাবে দেখছেন, কিন্তু ভাই যদি আমরা লুকা মডরিচের কথাটি বলি, উনি কিন্তু তার একটি সাক্ষাৎকারে বলেছেন যে সাধারণ মানের ফুটবল খেলতে খুশি নন তিনি আরো বলেছেন যে দলের সম্ভাব্য জয়ের লক্ষ্য ও শিরোপা জয়ের তাড়না থাকতে হবে এবং বিশ্বের সেরা দলগুলোর সঙ্গে লড়াই করতে হবে। তার কথা ছিল এটি যে তিনি শুধুমাত্র রিয়াল মাদ্রিদ থেকে তার নিজের যে একটি বাধ্যবাধকতা ছিল, যেখানে তিনি বেঁধে গিয়েছিলেন, সেটি ছাড়াও তিনি তার থেকেও পরবর্তী ধাপে যে খেলতে চান, যার কারণে তিনি এক যুগ পর রিয়াল মাদ্রিদ ছেড়ে, ভাই রিয়াল মাদ্রিদ কিন্তু একটি খুবই নামকরা ক্লাব। কেউ বলতে পারবে না যে ক্লাবের কোনো দোষ বা এরকম কোনো একটি কিছু বলবে।
এরকমটি বলার কোনো সুযোগ লুকা নেই। মডরিচ নিজ হ্যাঁ স্বইচ্ছায় হ্যাঁ, লুকা মডরিচ স্বইচ্ছায় এখানে চলে গেছে, কারণ হচ্ছে তিনি তার নিজেকে আরো ডেভেলপ করতে চান এবং তিনি আরো এক ধাপ এগিয়ে ফুটবল খেলতে চান। তাই আজ এই পর্যন্ত। সবুজ বাংলা সবুজ মাঠের সাথে থাকার জন্য ধন্যবাদ। কাল দেখা হবে একই সময় আরো কিছু বিষয় নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।